হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাফিন জামান ব্যাক উইথ অ্যানাদার কার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একজনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হলো ওনার গাড়ি একটা ফ্লাডে আটকাইছিল। সো কেমনে কি হয়েছে এটা একটু আমরা ওনার সাথে শুনবো। এখানে গাড়ির ওনারটা আছে। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম। সো ভাইয়া আজকে আমাদের সাথে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আর কি, যে আসলে কেমনে কি হয়েছে এই বিষয়টা। আমরা কিছুদিন আগে জানি যে একবার ঝড় হয়েছিল আমাদের জিসি মোড়ের দিকে, অনেক কিছু পড়ে গেছিল, গাছ টাছ পড়ে গেছিল আর কি। তো আপনি কি ওইখানের কাহিনীটা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হয়েছে যে স্পানি রেলগেট এখানের আগে এখানে তো আগে আছে? ট্রেন যাচ্ছিল, সেজন্য যে রাস্তায় যে গেট থাকে সেটা ফেলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরেও ট্রেন তখনো আসেনি। আসেনি। তো ওই টাইমেই প্রচণ্ড বৃষ্টি হয়। আচ্ছা ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় আস্তে আস্তে পানি ওঠা শুরু করে। আচ্ছা তো যেহেতু গেট লক, কোনো গাড়ি আগাতে পারছিল না, ব্লক হয়ে আসছিল। তো পুরোপুরি প্রত্যেকটা stuck গাড়ি ছিল। পুরো স্টাক হয়ে আছে রাস্তায়, এবং পানি মানে প্রতি সেকেন্ডেই বাড়তেছে। আচ্ছা, এমন বাড়তেছে যে পুরো গাড়িতে আস্তে আস্তে ঢোকা শুরু করলো আর কি, যেহেতু গাড়ি কোনো দিকে মুভ করতে পারছিল না। করতে পারছিল না। এটা কতক্ষণ সময়ের মধ্যে আসলে এটা এটা হইছে? অলমোস্ট ইউজুয়ালি আমরা জানি 15 মিনিটের মতন দাঁড়ায় 15-20 মিনিটের মতো তো ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। করতে। এরপরে তো আর অন্য গাড়িগুলো আর সরতে পারছে না, ছুটতে প্রায় পারছে সব না। গাড়িতে পানি ঢুকে গেছে। পানিতে আটকে গেছে সবগুলা। সেজন্যই ওখানে আচ্ছা, কতদূর পানি উঠেছিল আপনার গাড়িতে? এটা অলমোস্ট পানি এতটুকুই হবে। আচ্ছা আচ্ছা, আপনি গাড়িতে ছিলেন তখন? আমি গাড়ি থেকে বের হইনি। বের হতে পারেন? জি জি জি। তো পানি সহ গাড়িতে হ্যাঁ, ভিতরে ওখানে ঢুকে? পানি ভিতরে পড়ে আছে। তারপরে লাস্টে এটা কিছু ফোনে আমার কাজিন এদেরকে ডাকি। আচ্ছা, ওদেরকে ডাকার পরে তারা পুশ করে ধাক্কা দিয়ে গাড়িটাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। আচ্ছা, গাড়ি কি তৎক্ষণাৎ স্টার্ট হয়েছিল? না, আবার স্টার্ট তো বন্ধ করে দিয়েছি আমি, যখন দেখছি পানি ঢুকছে তখনই আমি স্টার্টটা বন্ধ করে দিয়েছি। দিয়েছিলাম। আচ্ছা, তো এই হলো ভাইয়ার এক্সপেরিয়েন্স। ভাইয়া অ্যাকচুয়ালি রিসেন্টলি এরকম একটা ইনসিডেন্টে পড়ছে। আসলে এটা এতটা কমন ইনসিডেন্ট না, আমরা সচরাচর এরকম দেখে থাকি না না, আমাদের এখানে তো এটা হঠাৎ, যদি প্রিভিয়াসলি হ্যাঁ। জানতাম বা এক্সপেরিয়েন্সটা থাকতো তাহলে তো এরকম সিচুয়েশন পড়তাম না। সিচুয়েশনে পড়ার কথা না, কারণ আমরা সচরাচর দেখি পানি আগের থেকে উঠে থাকে, আমরা ওখানে গিয়ে দাঁড়াই যাই, আটকে যাই বা সামনে ট্রেনে যেতে পারি চলে না। যাই। হ্যাঁ হ্যাঁ, এরকম সিচুয়েশন ট্রেনের জন্য দাঁড়ানো, তার মধ্যে পানিতে আটকানো, এটা কিন্তু খুব রেয়ার। খুব রেয়ার। হ্যাঁ, এটা খুবই কম হচ্ছে। আর বৃষ্টিটা এমন হঠাৎ করে হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি, কারণ ড্রেনেজ ব্যবস্থার কারণে পানিটা রাস্তার উপরে উঠে আছে আর কি। হ্যাঁ, অনেক শর্ট সময় অনেক বেশি বৃষ্টি হ্যাঁ হওয়ার হ্যাঁ, কারণে কিন্তু এই এটা আবার জিনিসটা পানিটা চলেও গেছে। হয়ে গেছে। তো যদি আমরা ওই ট্রেনের জন্য অপেক্ষা করতে না হয়তো বা আমি সেফ হয়ে যেতাম। গাড়ি চলেছে, গাড়ি নিয়েও এসেছি, গাড়ি মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি একটু ফলো আপ করার জন্য আসছি বেসিক্যালি, যেটা কি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ফুল চেকআপ করানোর জন্য আর কি, আগাতে চেকআপ করে সিন্স নেওয়া। আপনার গিয়ার বক্সও মনে হয় তলায় গেছিল পানিতে। হ্যাঁ, সবকিছু বাট ওকে আছে বললো, ওনারা আলহামদুলিল্লাহ। চেক করছে সব মোটামুটি ঠিক দ্যাটস আছে। রিয়েলি গ্রেট নিউজ। হোপফুলি ভাইয়ার সবকিছু ঠিকঠাক মতন বুঝে হবে। আশা জি। করি উনি এরকম সিচুয়েশনে ফিউচারে পড়লে মানে আর না পড়ে আর কি, আমরা হ্যাঁ এটা হ্যাঁ, একটু অ্যালার্ট থাকবেন এক্সপেক্টেশন সবাই, এটাই আর কি। আর অবভিয়াসলি ট্রেনে এরকম কোথাও দাঁড়াইলে ঝুম বৃষ্টি হইলে একটু জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটার জন্য ভাইয়েরাদের কাছ থেকে সাপোর্ট নেওয়া যায়, ওনাদের পেজে বা এগুলো তো হয়তো হ্যাঁ হ্যাঁ, আরো প্রপারলি আসবে। কারবইতে আমরা সাপোর্ট দিয়ে থাকি। জি, অন্য জি। যদি এমার্জেন্সি কোনো সাপোর্ট চেয়ে থাকেন, আমরা ইনস্ট্যান্ট এখানে গিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই আপনার থ্যাংক ইউ ভেরি এক্সপেরিয়েন্স মাচ। শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা এতক্ষণ ওনারের এক্সপেরিয়েন্স শুনলাম। এখন আমরা এটাতে কি কি কাজ করতেছি স্ক্যানারটা কই? এটা আমাদেরকে গাইড থ্রু করবে ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো। ভাই আমি তো শুনলাম এটা একটা ফ্লাড এক্সপেরিয়েন্স ছিল গাড়িটা। তো আমরা এখন এটার সাথে কি কি কাজ করতেছি, মানে আমরা এটা চেকআপের জন্য আমরা কি কি গাড়িটা রিসিভ করছি গত পরশুদিন। গত পরশুদিন? গত পরশুদিন রিসিভ করার অবস্থায় দেখলাম যে গাড়ির অলরেডি ফ্লোরের মধ্যে অনেক পানি। পানি বলতে দেখা যাচ্ছে কি তখনও প্রায় 20-30 লিটার মতো আমরা পানি ফ্লোরে পেয়েছি। আর সাথে এগুলো প্রথমে আমরা এটার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম, দেখলাম সবগুলো ধরনের সিগন্যাল লাইট, মাল ফাংশন লাইট অন হয়ে আছে। অন হয়ে আছে, কোনোটা ইয়ে হচ্ছে না, লক ঠিকমতো কাজ করতেছে না, স্টিয়ারিং লক থেকে কিটা রিমুভ হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো পেয়েছিলাম। তো প্রাইমারিতে আমরা স্ক্যান যখন করতে যাই, কোনো ধরনের স্ক্যানিং আমরা সাপোর্ট পাচ্ছিলাম না। তার কারণটা ছিল ভাইয়া, এখানে আমাদের সবগুলো লাইন, বিসিএম এর লাইন, ইঞ্জিনের যে ডিএলসি পোর্টের লাইন, সবগুলো আপনার শর্ট হয়েছিল, যার কারণে সে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারতেছিল না। তো আমরা ফার্স্টে সাসপেক্টে যেটা করছি, সবার আগে আমরা পানিগুলো রিমুভ করার জন্য আমরা পুরো ফ্লোর, কার্পেট, ইভেন এই গাড়ির সিট পর্যন্ত ডুবে গেছে। সিট পর্যন্ত ডুবে গেছে, তার কারণে আমরা এখন সিট এগুলো সবগুলো খুলে ড্রাই করতে দিয়েছি। আর নিচের যেই
এই সবচেয়ে ফ্লোরের উপরে যে কার্পেটটা থাকে এটা মূলত হিট ইনসুলেশন হিসেবে কাজ করে। ওটা অলরেডি পানিতে খেয়ে অলরেডি যে পরিমাণ পানি ও পেয়েছিল বা যতক্ষণ পর্যন্ত ডুবেছিল ওটার মধ্যে অলরেডি ওটার ফেস্টিং বা গ্লুগুলো অলরেডি ছেড়ে দিছে, অলরেডি এগুলো ড্যামেজের পথে। তো সাধারণত এই ধরনের কেস হলে আমাদের কিছু সতর্কতা যদি আমরা মেনটেন করি তাহলে অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো কমে যায়। তার মধ্যে হচ্ছে যদি দেখা যাচ্ছে যেখানে পানি আছে, আমরা ওইসব রাস্তা যদি অ্যাভয়েড করে চলি তাহলে আমাদের এই ধরনের প্রবলেম হবে না। তারপরে যদি ইন্ডিয়ার কেস কোনো ক্ষেত্রে যদি আমরা যদি এই ধরনের সিচুয়েশন আমরা পড়ে যাই, অনেক সময় পাহাড়ি ঢল বা প্রবল স্রোত যদি আসে তখন দেখা যাচ্ছে আমরা আটকা পড়ে যাই, তখন ওই মুহূর্তে আমরা ব্যাগও যেতে পারি সামনেও যেতে পারি। তো ওই সময় সবচেয়ে সবার আগে যে কাজটা করণীয় সেটা হচ্ছে গাড়িটা এক জায়গায় সেফ জোনে নিয়ে যাওয়া, স্টার্টটা অফ করে ব্যাটারি ডিসকানেক্ট করে। তাহলে যদি কোথাও ব্যাটারি ডিসকানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। না হলে হবে কি আপনার যেখানে যেখানে পানি যাবে সেখানে সেখানে এগুলো কিন্তু কি শর্ট সার্কিট হবে। আর পানি আমরা জানি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের জন্য সব প্রধান সূত্র হচ্ছে পানি। পানিতে আমরা আটকা পড়ে গেছি, ওই সব ক্ষেত্রে দেখা গেছে কি আমরা স্টার্ট করা যাবে না, গাড়ি স্টার্টটা বন্ধ করে গাড়িটা নিউট্রাল করে ব্যাটারি ডিসকানেক্ট করে গাড়িটা একটু ধাক্কায় সেফ জোনে নিয়ে গিয়ে আশেপাশে কোথাও একটা ওয়ার্কশপে অথবা ভালো কোনো ওয়ার্কশপে এক্সপার্টের মাধ্যমে এগুলো আমরা রিমুভ করে পানিগুলো সবগুলা যতগুলা সার্কিটে পানি গেছে ওগুলো যদি আমরা যদি ইলেকট্রনিক যে কন্ট্যাক্ট ক্লিনার আছে এগুলো যদি ক্লিন করে লাগে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো সেভ করা সম্ভব। তবে ওই ক্ষেত্রে যদি আমরা যদি ইলেকট্রিক সাপ্লাই থাকে তখন দেখা যাচ্ছে এগুলো শর্ট সার্কিট হয়ে পড়ে যাবে। তো আমরা অলরেডি এখানে অনেকগুলো সার্কিট অলরেডি সেভ করতে পারছি, তার মধ্যে এসআরএস এর সার্কিটটা প্লাস আদার্স কিছু সার্কিট আছে, কিছু সুইচ আছে, এগুলো অলরেডি কেটে গেছে এবং কিছু কয়েকটা স্পিকারও গাড়ি স্পিকার সাউন্ড সিস্টেমের স্পিকারও কিছু কেটে গেছে। আর সামনের এটা অলরেডি এসি কম্প্রেসরটা পুড়ে গেছে, এসি কম্প্রেসরটা ক্লাসটা পুড়ে গেছে, যার কারণ হচ্ছে কি পানি পেয়ে ওটা শর্ট সার্কিট হয়ে গেছে, শর্ট সার্কিটের ক্লাসটা পুড়ে গেছে, অলরেডি এসি এটা কাজ করে না। ওগুলো আমরা কাজ করব। তবে এই আশা করা যাচ্ছে কি যদি আমরা যদি একটু যদি সবাই যদি সচেতন হই তাহলে আমাদের গাড়িগুলো আর একটু ভালো থাকবে, সবাই আর একটু যত্নশীল যদি হই তাহলে ইনশাল্লাহ এই ধরনের ক্ষতি সম্মুখীন কম হবে। কারণ একটা গাড়ি যখন রাস্তায় আটকানো যায় তখন সবাই অসহায় হয়ে যায়, না পারে গাড়ি রেখে যেতে, না পারে গাড়ি নিয়ে যেতে। তো এই ধরনের যদি প্রবলেমের মধ্যে আমরা যদি পড়ে যাই, যেহেতু আমরা বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গা হচ্ছে নিচু, অনেক সময় দেখা যাচ্ছে আমরা লাস্ট যেদিন আমরা এই হয়েছিল গত পরশুদিন বৃষ্টি হয়েছিল ওই দিন কিন্তু আগে মানে বদ্রারের এখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু রাস্তার মধ্যে আটকে গেছে, নামতে পারতেছে না, নামবে কি হবে, নামলে তো তার তো অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হবে। এই জন্য অনেক গাড়ি দেখা যায় ডিলে হচ্ছে, এখন কিছু করার নাই, এখন সবার এটা মেনে নিতে হবে। এখন আমরা তো চাইলে তো আমরা পানিগুলা রাস্তা হাই করতে পারবো না বা পানিগুলা বন্ধ করতে পারবো না, আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। যদি নিজেরা একটু সচেতন হয় তাহলে এগুলা ইনশাল্লাহ সচেতন হবে। ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।